এর বিপক্ষে টেস্ট সিরিজে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। তারা 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে। যদিও দ্বিতীয় টেস্টকে তারা পঞ্চম দিন পর্যন্ত নিয়ে গেছে, যা আয়ারল্যান্ডকে বাড়তি অনুপ্রেরণা দিতেই পারে। এবার টি-20 সিরিজে মাঠে নামতে যাচ্ছে দুই দল। ফরম্যাটটি টি-20 বলেই কিনা দুই দলকে সমানে সমান ধরতে পারেন অনেকেই। সিরিজ শুরুর আগে অবশ্য লড়াইয়ের বার্তা দিয়েছেন আয়ারল্যান্ড দলের অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার। তিনি জানিয়েছেন এই সিরিজে আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশকে চাপে ফেলতে চান তারা। বোলিং ইউনিট হিসাবে প্রতি ম্যাচেই বাংলাদেশকে অল আউটের লক্ষ্য তাদের। এই প্রসঙ্গে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যাম্পার বলেন, ব্যাটিং ইউনিট হিসাবে আমরা আমাদের প্রভাব বিস্তার করতে চাই এবং খুব ইতিবাচক এবং আক্রমণাত্মক হতে চাই। বোলারদের উপর চাপ সৃষ্টি করাটা নিশ্চিত করতে চাই। আর বোলিং ইউনিট হিসাবে আমরা এই সিরিজে 30টি উইকেট নিতে চাই। আমরা বাংলাদেশকে আটকে রাখতে চাই। আশা করি বিশ্বকাপের জন্য আমরা এখান থেকে ভালো কিছু কম্বিনেশন বা পরিকল্পনা নিয়ে যেতে পারবো। এদিকে বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিটের মেরুদণ্ড ধরা হয় লিটন কুমার দাসকে। তাকে দ্রুত আউট করলেই বাংলাদেশকে চাপে ফেলা যাবে বলে মনে করেন আয়ারল্যান্ড দলের অভিজ্ঞ ব্যাটসম্যান হ্যারি ট্যাক্টর। তিনি মনে করেন যে কোনো মুহূর্তে ম্যাচ কেড়ে নেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশ অধিনায়কের। সেই সাথে লিটনকে বড় থ্রেট মনে করেন তিনি বলেছেন, আমার মনে হয় লিটন সবচাইতে বড় থ্রেট হতে পারে। লিটন একজন চমৎকার খেলোয়াড়। যে কোনো ফরম্যাটে সে খুব ট্যালেন্টেড এবং খেলাটা আপনার হাত থেকে যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারে। তাই কাউকে আলাদা করতে হলে আমি বলবো তাকেই আমরা 3 ম্যাচে দ্রুত আউট করতে চাইব। আমার মনে হয় লিটন খুবই দুর্দান্ত খেলছে। ফর্মে থাকলে একাই ম্যাচটা বের করে নিয়ে যেতে সক্ষম। সম্ভবত এই 3 ম্যাচে সে সবচেয়ে বড় থ্রেট হতে যাচ্ছে আমাদের জন্য। এদিকে মুস্তাফিজুর রহমানকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন হ্যারি ট্যাক্টর। তিনি বলেছেন, মুস্তাফিজুর রহমান একজন চমৎকার টি-20 বোলার। দীর্ঘদিন ধরে সে ভালো করছে। তবে আমরা আগেও তাদের অনেক বোলারের মুখোমুখি হয়েছি। আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে খেলার সুবাদে আমরা একে অপরের শক্তি সম্পর্কে জানি। তাই মূল বিষয় হলো ম্যাচের দিন নিজেদের সেরাটা দেওয়া এবং তাদের মোকাবেলার জন্য প্রস্তুত থাকা। আমরা অবশ্যই তার ব্যাপারে সবকিছুই জানি, নিজের শক্তির ব্যাপারেও জানি। চেষ্টা করব নিজেদের সেরাটা দিয়ে তাকে ভালোভাবে সামলানোর।